আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগের বিরোধী না। আপনি যদি মানে স্মার্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, আমি বরং প্রপোজ করেছি, বিরোধী দলের কাছে একটা প্ল্যান দিয়েছি, এটা আমি ওনাকেও আমাদের বিরোধীকে আমি পাঠাবো। আমি বলেছি বাংলাদেশে এখন যেটা দরকার, যে উনি যেটা বললেন যে কনসামশন প্লাস ইনভেস্টমেন্ট, দেন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্ট। এখন আপনি যদি ইনভেস্টমেন্টে, আমি একটু লোভ সামলাতে পারছি না, বিরোধী দলের জায়গা থেকে এই বাজেটকে সমালোচনার বিরোধী দল কয়েক জায়গায় সমালোচনা করবে, আমি জানি না ওরা কোথায় কোথায় খুঁজে পায়। তবে বড় ধরনের জায়গা হচ্ছে যে আপনার আছে 5% অ্যাবলিশ করলো, তারপরে নতুন কোনো লো ট্যাক্সেস। বিরোধী দল বলেছে আমাদের গোল হচ্ছে 19%, আমরা 2% করে 2 and 2.5। বিরোধী দল অ্যানাউন্স করেছে যারা 37.5 তারা দিবে 35, যারা 22.5 তারা দিবে 20। মানে গ্র্যাজুয়ালি আমরা একটা লো ট্যাক্সের দিকে যাব, বাট এক্সপ্যান্ড করবো। আচ্ছা, আরেকটা বলি, সো এই যে আপনি হিলি পোর্টে, চিটং কাস্টম হাউসে, এসব জায়গায় কিন্তু অনেক রিয়েল টাইম বেসিস কিন্তু সরকার তার শুল্ক পেয়ে যাচ্ছে। এই যে বিড়ির শুল্ক, আবগারি শুল্ক পেয়ে যাচ্ছে। সো এগুলো ওনার ওই যে পিরিয়ড করার জন্য খুব যে একটা বাড়বে তা না। আচ্ছা, ইনভেস্টমেন্টের জায়গায় আসে, আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে সরকার শুড এম্বার্ক অন মার্শাল প্ল্যান টাইপ, আমি নাম দিয়েছি গ্র্যান্ড ইকোনমিক এমানসিপেশন প্ল্যান, GEEP। কেমন কি সেটা হবে $100 বিলিয়ন, মানে 12.5 লক্ষ কোটি টাকা পরিমাণ। আমরা সেটা হয়তো আরেকদিন শুনতে পারবো। জাস্ট 3টা সেক্টরে দেবেন আপনি, এডুকেশনে 1/3, হেলথে 1/3, আর ইনফ্রাস্ট্রাকচার আমাদের কানেক্টিভিটি, এটা তো 1/3 আপনি আগামী 4-5 বছর ধরে, মানে বেসিক্যালি রিডাবল ইয়োর ওই যে ADP। সো কিন্তু এখন টাকা কোথায় সেটাও আমি দেখি বিদেশ থেকে আনা যায়। এটা এনিওয়ে